গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর শুরুটা হচ্ছে বিছনাতলা থেকে। বিছনাতলা থেকে না, শুরুটা অনেক আগেই আমি করে ফেলেছি। দাদাভাই বেরিয়ে গেছে আর আমি এখন দাদাভাই কালকে রাতের ভাত আর সকালবেলা মাছের ঝাল করে দিয়েছি শুধু পেঁয়াজ দিয়ে, সেটা খেয়ে বেরিয়ে গেছে। আর খাবে না বলছিল, জোর করে খাইয়ে দিয়েছি। পরে তোমাদেরকে কারণটা বলছি কেন আজ এত হুড়োপাড়া। আর আমি বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ, আজকে লাউ ডাল করব। দাদাভাই লাউ নিয়ে এসছে, যেখানে কাজ হচ্ছে তো সেখান থেকে আলো পড়ছে, তো কেমন লাগছে। এই যে লাউটা কালকে নিয়ে এসছে, ঠিক আছে, এর থেকে কিছুটা কেটে লাউ ডাল করবো। ধনে পাতা ঠাতা আছে। আর তারপরে দেখছি আমি কি করি, সেগুলো তো শেয়ার করব। তারপরে যেটা তাড়াহুড়োর মেন কারণ হচ্ছে যাব সোনারপুর, শ্বশুর অসুস্থ, তো সেখানে যাব। দাদাভাই সেখানেই গেছে, ঠিক আছে, ওই জন্য দুটো খাইয়ে দাইয়ে দিয়ে পাঠালাম, কারণ দাদাভাইকে আবার কাজের সাইডে যেতে হবে আর আমি পরে যাচ্ছি। তো চলো কাজ করে নিই। আরও একটা কথা, সকালবেলা আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, এখন খিদে পেলে না, খুব একটা খিদে সহ্য করতে পারছি না। তো দাদাভাইয়ের খাওয়ার পরে আমি চা খেয়েছি, দাদাভাই বেরিয়ে গেছে সোনারপুর, আর আমি পরে যাব, যেহেতু আমাদের গাড়িটা নেই, সুতরাং একসাথে যাওয়া যাবে না। আমি অটোতে যাবো, সোনারপুর যাবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এই যে ডাল সিদ্ধ লাউ দিয়ে বসে চিনতে পারছো কিনা, সজনে ফুল। তোমরা দেখেছো না, আম গাছের সঙ্গে তোমাদেরকে দেখেছি, আম্বলের সঙ্গে পিছনের বাড়ির বৌদির সজনে ফুল। বৌদি এত সজনে ফুল পরে তোমরা বিশ্বাস করবে না, 10 মিনিট পর পর এত এত তোলে লোক। আমি আজ অব্দি তুলিনি। বৌদি আমাকে প্রতিদিন বলে, কারণ হচ্ছে বাবা ভালো খায়, তাই বলে যে মৃত্যুন ভীষণ ভালো খায়, সজনে ফুল তোলো তোলো। তো দেখো, একটা মানুষ প্রতিদিন যখন তোমাকে একটা কথা বলবে, সেটা অগ্রাহ্য করা তাকে একটা কেমন লাগে না। তো আজকে তাড়াহুড়ো করে তুলে আনলাম। আমি কেন তুলি না জানো, আমার পায়ে যে ব্যথাটা, তো আমি বারবার বসে বসে তুলতে আমার একটু একটু সমস্যা হয়, ওই জন্য আমি তুলি না। একটু কিনে আনলে এতটা হয়ে গেল। কিন্তু আজকে আর বৌদির কথা ফেলতে পারলাম না। আর কি সুন্দর স্মেলটা জানো তো। তো অনেক আছে, অনেক আনার মতো আমি পারলাম না, আমার ধৈর্য নেই, আমার তাড়াহুড়ো আছে। আমি যেহেতু সোনারপুর যাবো, তাই এতটা নিয়ে এলাম। বৌদিরও মান রাখা হলো, বৌদির ছেলেও খাবে। আমি বৌদিটাকে আর তোমাদের দাদা ভাইটাকে কাকিমা, ঠিক আছে, যেহেতু আমার পাড়ার বৌদিটাকে আর ওটাকে কাকিমা যাকে। তো চলো, ওদিকে ডাল সিদ্ধ লাউ সিদ্ধ হয়ে গেছে, ভাতও ফুটে গেছে। হ্যাঁ, আমি কি করবো বলে দিলাম, এখনো এই যে এতটা আছে, এই দেখো এতটা আছে, এটাকে আমি এখন করে নেবো পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে। দাদাভাই খাবে না। আর আছে এই কটা আমুদি মাছ, সকালবেলা দাদাকে করে দেওয়ার পরে এই কটা আছে, ওই আমুদি মাছটা দাদাকে রান্না করে দিয়ে যাবো। আর আমি এটা করে খেয়ে যাব, রেখে যাব, বাড়ি এসে আবার খাবো। পেট পুজো তো করতে হবে সব পুজোর সঙ্গে, তাই না? সিচুয়েশন যাই হোক, পেটে কিছু না কিছু দিতে হবে। তো চলো বন্ধুরা, আরো কাজ করি, কাজ বাকি টাবাটা চাবড়া করে কাজ করে। কি দিয়ে করবেন সজনে ফুল? আলু আলু দিয়ে ভালো লাগে? আমি তো জানি না বাবা, কি তো পেঁয়াজ রসুন টসুন দিয়ে তো ভাজে, পেঁয়াজ রসুন দিয়ে বলে। আমি তো ইসে করি, বেসন দিয়ে করি। আমি তুলি না, বারবার বলাতে বলছে খাওয়ার জল দিয়ে গেছে, এবার দাম উপচে যাচ্ছে বলে এই জলটাই হাঁড়িতেই ঢেলে নিয়েছি, এটা দিয়ে রান্না করে নেবো। আর এই যে আমার ঘন 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 লাউ ডাল ভাত, আর কি দেখাবো। আর এই যে আমার মাংসর আইটেম পুরো ম্যাগনেট করা পুরো আইটেম হয়ে গেছে। ওই তো সজনে ফুল জানোই, আর দাদা ভাইয়েরও তরকারি হয়ে গেছে, তোমার দাদা ভাইয়ের তরকারিও হয়ে গেছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে আমুদি মাছ দিয়ে, ব্যাস। আর ওই তো ডাল ভাত দেখেছো। এবার আমার মাংসটা হলো, রান্না কমপ্লিট, জামা কাপড় কাচা আছে, কারণ ছেলে টুর্নামেন্ট খেলবে, ওর কিছু ড্রেস আমাকে অফকোর্স কাচতে হবে, ভেজানো আছে। দিচ্ছি রে, একটু দাঁড়া, দিচ্ছি। আর এই জামা কাপড়গুলো কেচে নিলাম, জামা কাপড়গুলো খুবই দরকার ছিল কাচাটা। হঠাৎ আমার মনে পড়লো আমার ট্যাঙ্কিতে জল আছে, তো সত্যি সত্যি আমি বলেছি না, যদি না জল থাকে তাহলে তো আমার বাড়ির লোকের সমস্যা। আবার এসে দেখবো কারেন্ট নেই, সেখানেও সমস্যা, তোমাদের দাদা হয়ে আসবে। সত্যি পাম্প চালিয়ে দেখছি ট্যাঙ্কিতে জল নেই, সবে হড়হড় করে আর কি জল আওয়াজ হচ্ছে। কি অবস্থা, এমনি একটু লেট হয়ে গেল সব কিছু সেরে যেতে যেতে। কি করবো বলো, আমি একা, এগুলো যদি না করে যাই, এই
ওই যে খাওয়া দাওয়ার ব্যাপারটাও না, দাদাভাই আসবে খাবে দাবে, এগুলো তো একটা আছে না, ঘরের কাজ না হয় পরে তো কমপ্লিট করতে হতো। আর এই যে আবার পাম্পে জল ভরতে গিয়ে আপ টু লেট, হাঁপিয়ে গেছি। আমি দুটো ভাত খেয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, সবই করে নিয়েছি। তো যতটা জল ভরেছে, এবার অফ করে আমাকে বেরোতেই হবে, বেলা হয়ে যাচ্ছে। বেরিয়ে কোথায় কীভাবে কতদূর যাবো কিন্তু কিছুই জানি না, ফোনে যোগাযোগ করে যেতে হবে। তো চলো টাটা। রাস্তায় হয়তো আর ভিডিও বানানো হবে কিনা আমি বলতে পারছি না, আর ওইসব জায়গায় গিয়ে তো নার্সিংহোম তো হবেই না ভাই। তো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের প্রতি যত্ন নিও, টাটা।